أهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাউন্ডেশন কর্তৃক কানাইঘাট উপজেলার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রাজনৈতিক ঊর্ধ্বতন অনেক ব্যক্তিবর্গ কানাইঘাট বাজারের সর্বস্তরের তৌহিদি জনতা এবং আমাদের মধ্যে আমরা গর্ববোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের কানাইঘাট থানার ইনচার্জ অফিসার জনাব শামসুদ্দোহা সাহেব আমি সময় তো সংকীর্ণ কথা ছিল আজকে সবিস্তারে আপনাদের সামনে কিছু আলোচনা করার কিন্তু তা সম্ভব হচ্ছে না পিছনে বিশ্বজয়ী কারি সাহেবান এখনো বাকি রয়েছেন তাদের কিরাত আপনাদেরকে শোনাবেন আপনারা শুনবেন আমি 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের যে আত্মীয় স্বজন ভাই বিরাদর যারা শাহাদত বরণ করেছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করে এবং যারা তৎকালীন সময়ে যুদ্ধরত ছিলেন আজও আমাদের মধ্যে জীবিত আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি সংক্ষিপ্ত আকারে আজকে আমরা যে মহান বিজয় দিবস উদযাপন করছি এবং আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এই কথাটি আপনাদের সামনে আমি প্রমাণাদি দিয়ে আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা ধৈর্য সহকারে আমার কথা অনুধাবন করবেন শুনবেন বলে আমি আশা রাখি আমরা জানি 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আমরা বিজয় অর্জন করেছি সবার জানা আছে 1971 সালের পূর্বে আমাদের এই দেশের নাম বাংলাদেশ ছিল না এই দেশের নাম কি ছিল এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আমরা সবাই জানি এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আমরা 1947 ইংরেজিতে পাকিস্তান স্বাধীনতা লাভ করে 47 ইংরেজিতে পাকিস্তান স্বাধীনতা লাভ করে ভারত মহাদেশ থেকে মহাভারত থেকে 47 ইংরেজিতে পাকিস্তান স্বাধীনতা অর্জন করে বিজয় অর্জিত হয় 47 সালের পূর্বে পাকিস্তানও ছিল না পাকিস্তান ছিল মহাভারতের অন্তর্ভুক্ত পাকিস্তান ছিল মহাভারত এই 47 সাল আমাদের সামনে স্মৃতি হিসাবে আছে 47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছিল পাকিস্তান স্বাধীন হয়েছে 47 সালে আমি সকালে দেখেছিলাম এই মুহূর্তে যখন খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রারম্ভে শুরুতে
ইংরেজ সেনিয়ররা এদেশে আনাগোনা শুরু করলো। তারা এর আগে মহাভারত ছিল ইংরেজদের দখলে, ইংরেজদের কবলে। তারা 200 বছর রাজত্ব চালিয়েছে। মহাভারতের 200 বছর তারা রাজত্ব চালিয়েছে। তাদের আনাগোনা শুরু হলো 17 শতাব্দীর প্রারম্ভে, শুরুতে ওই ভারতে তারা ব্যবসা বাণিজ্য করার মানুষে তৎকালীন ভারত প্রধানের কাছে তারা একটি আবেদন পত্র জমা দিল। এই আবেদনের সূত্রে তারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারতে পদার্পণ করল। ভারতে আসার পরে ওই কুখ্যাত ইংরেজরা তারা 50 বছর ব্যবসা বাণিজ্যে তারা লিপ্ত ছিল। আর 50 বছর পরে, পরবর্তী 50 বছরে তারা ভারতের রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশ করল। ইতিহাস রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশ করল। 100 বছর পূর্তিতে 50 বছর ব্যবসা বাণিজ্য করলো, 50 বছর তারা রাজনীতিতে অংশ নিল। 100 বছর পূর্তিতে তারা ওই মহাভারতকে চিনিয়ে, ক্ষমতা চিনিয়ে ইংরেজরা তাদের দখলে নিয়ে গেল। ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, এইটা হলো সঠিক ইতিহাস। যখন তাদের কবলে গেল ভারতের রাজত্ব, তারা শাসন শুরু করলো। সর্বপ্রথমে তারা জুলুম নির্যাতনের স্টিম রুলার চালালো। তৎকালীন পূর্বে মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের রাজত্বের আমলে মহাভারতে 12 লক্ষ সম্পূর্ণ মাদ্রাসা বিদ্যমান ছিল। কিন্তু ওই ইংরেজ সেনিয়ররা, ওই কুখ্যাত ইংরেজরা সর্বপ্রথমে তাদের আগ্রাসন, তারা 12 লক্ষ ওই কওমি মাদ্রাসা, সম্পূর্ণ মাদ্রাসা, এই সমস্ত যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি তারা ছিনিয়ে নিয়ে এবং মাদ্রাসাকে শূন্য বানিয়ে দিল। মাদ্রাসা থাকলো না। ভারত মহাদেশে, মহাভারতের সমস্ত কওমি মাদ্রাসা সংখ্যায় 12 লক্ষ মাদ্রাসা ভূমিষ্ঠ করে ফেলল এবং তারা পিছনে বসে বসে তারা আগ্রাসনের পায়তারা শুরু করলো। ওই পিছনে তৎকালীন সময়ে তারা বৈঠকে বসলো। বৈঠকে বসে তারা তাদের আগ্রাসনের রুল, তাদের আগ্রাসনের নীতিমালার রূপরেখা তারা তৈরি করলো। মুসলমানগণ, তৎকালীন মুসলমানগণ ভারতের ওই ইংরেজদের, কুখ্যাত ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় গর্জে উঠেছিলেন এবং তিনি একটি ফতোয়া জারি করে দিলেন। সেই ফতোয়া হলো এই মর্মে যে ভারত, এই মহাভারত দারুল হরবে পরিণত হয়ে গেছে। ইংরেজদের কবল থেকে এই ভারত মহাদেশে আজাদ করতে হবে, মুক্তিযুদ্ধ শুরু করতে হবে। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়া, তৎকালীন ফতোয়া, সেই ফতোয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। ভারতে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। এই মুক্তিযুদ্ধের সূচনা এবং সঠিক ইতিহাস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়ার ভিত্তিতে। অপরদিকে ওই কুখ্যাত ইংরেজদের আক্রমণ এবং আগ্রাসন এমন হয়ে গেল যে তারা 3টি আইন পাস করলো থেকে বসে বসে, যে ওই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়ার ভিত্তিতে ভারতের মুসলমান সব ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। তারা এই শক্তি তারা থেকে তারা আহরণ করে তারা চিন্তায় বসলো। বিশেষ করে তাদেরকে বলা হলো যে তারা আলেমদের ফতোয়ায়, ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়ার বিনিময়ে তারা এই শক্তি আহরণ করে তারা ফিরে আবার জিজ্ঞাসা করলো যে ফতোয়া তারা থেকে আহরণ করে বলে তাদের কোরআন থেকে।
থেকে, কোরআনে করিম থেকে, ফতোয়া তারা কোরআনে করিম থেকে উদ্ধার করে।